হাজার হাজার কোটি টাকার ব্যবসা, অনেক টাকার বিষয় আছে। কথাই বলুক, এ দেশে যাবে ও দেশে যাবে, এটা সম্পূর্ণ বানোয়াট। কারণ বাংলাদেশের পাটটা ম্যাক্সিমামে যায় হচ্ছে ভারত, নেপাল, পাকিস্তান। নেপালে হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে পাটের খবর। দর্শক বন্ধুরা, পাটের বাজার নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আর আমরা এই মুহূর্তে যে পাটের হাটে আছি, আর হাটে এসে কার সাথে দেখা হয়ে গেলে দেখেন, আমরা তো প্রতিদিন ভাইরা আড়তে যাই, আজকে সরাসরি হাটে এসে দেখলাম ভাই মাল কিনছে অলরেডি 125 মনের মতো। চলুন আজকের বাজার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সেই ভাইরাল লুৎফর ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। সরাসরি হাটে আজকে দেখা হয়ে গেল। জি, আমি গতকালকে 8টার দিকে হাটে আসছি। রাত 8টায় হাটে আসছি, রাত 12টা পর্যন্ত আপনার কিনে চলে গেছিলাম। আচ্ছা, পরে আবার ফজরের আজান দেওয়ার পরই আবার আসছি। আসার পরে 20-25 মন কিনা। মালগুলোকে এখানে থাকে না, নিয়ে যান তখন? না, আমরা মাল এখানে রেখে গেছিলাম। ওখানে তখন তো আর অত রাত্রে তো আর মনে করেন লেবারটা আসে না বা গাড়িও আসে না, বোঝেন নাই। সকালে ম্যাক্সিমাম পাটগুলো ওঠে। ভাই আজকে তো মোটামুটি ভালো আমদানি পাটের ভাই। আজকে পশুপাড়ার হাট, এই পশুপাড়ার হাটটা মনে করেন ছিল হচ্ছে মেল শার্টের হাট। বিগত বছরে এখানে মেল শার্টের ছাড়া পাট পাওয়া যাইতো না। এবছরে পানির পরিমাণ বেশি থাকাতে পাটের গুণগত মান ভালো হয়েছে। আচ্ছা, ভালো হয়েছে। আগে এই হাটের পাট আকিজে যদি 2000 মন পাট আমদানি হইতো, আকিজে যাইতো 500 মন। আর এখন যদি 2000 মন পাট আমদানি হয়, 1500 মনে আকিজে যাবে। কারণ এতটাই স্ট্যান্ডার্ড হয়েছে, মনে করেন আপনার পানি হওয়ার কারণে, অতিরিক্ত পানি হওয়ার কারণে পাটের গুণগত মান ভালো হয়েছে। আর বিশেষ করে আপনার যে পাটটা দেখতেছেন, এই পাটটা দিয়ে মনে করেন সর্বোচ্চ আপনার 10 সিঙ্গেল হেসিয়ান করতে পারবেন। এই হাটে আপনি সিবিসিআরটির কোনো পাট পাবেন না। সিবিসিআরটি জুট মিলের যে কোয়ালিটি করে সুতা তৈরি করে, ওই পাটটা আপনি এখানে পাবেন না। কেননা এখানে সর্বোচ্চ 10 পাউন্ড হেসিয়ানের পাটটাই পাবেন। লুৎফর ভাই, আমি যতটুকু জানি বা যতটুকু আপনি গতকালকে ভিডিওতে বলেছেন যে স্টক পাটে উঠে যাওয়ার কারণে পাটের বাজার একটু কমছে, এটা কি হতাশার কোনো কারণ আছে? না, হতাশ হওয়ার কারণ আছে। আমরা শোনেন, আমরা রানিং ব্যবসা করি, আর এই পশুপাড়ার হাটটা নিয়ন্ত্রণই করে আতাইকুলার ব্যাপারীরা। পশুপাড়ায় রানিং কোনো ব্যবসায়িক নাই, পশুপাড়াতে স্টক পার্টি আছে। আর আমরা আতাইকুলা থেকে এসে এখানে পাটটা কিনি, আজীবনই এখানেই কিনা হয়। আর আতাইকুলার ম্যাক্সিমামে ব্যাপারী এখানে হাটটা নিয়ন্ত্রণ করে এবং তারাই কেনাকাটা করে। আর বিশেষ করে আজকের বাজার মনে করেন 4000 থেকে 4100 টাকা। আমরা যে পাটটা 4000 কিনছি, আপনি পিছনে ক্যামেরা নেন, এই পাটটা 4000 টাকা। যে পাটটা পড়ে আছে এইটা 4000 টাকা। এই পাটটা 4000 টাকা। এই পাটটা যদি 4000 হয়, পাটটা কিন্তু শ্যামলা পাট। জি। আর লাল হইলেই 4100 টাকা। লাল যেটা, তাহলে এই পাটের যে আগে 400-500 টাকা ডিস্টেন্স ছিল, তাকে বাংলায় বলা হয় বাটা। সেই জিনিসটা এবছরে নাই। এবং ডিস্ট্রিক্ট বাজারের মতো আমাদের পাবনার বাজার হয়ে গেছে। ডিস্ট্রিক্টেও যে বাজার চলতেছে, পাবনা তো সেই বাজার। ফরিদপুর যেমন তালমা, বড়পুকুরিয়া, তারপরে খানখানপুর, বহরপুর, মাদারীপুর, টেকেরহাট, বিভিন্ন মুকাম আছে, মকসেদপুরে, কানাইপুরে। ওদের বাজারের চাইতে আমাদের বাজার মিনিমাম 100-150 টাকা কম থাকে। আচ্ছা, আপনার আজকে এবছরে দেখতেছি ওখানেও যায়, এখানেও তাই। এখন আমাদের বৃহত্তর পাবনা আতাইকুলাতে মনে করেন বিগ জুট মেলের খরিদ আছে, আকিজের আছে, করিমের আছে, কাশীনাথপুর জনতায় আছে। তো এরা হচ্ছে বাংলাদেশের সেরা, যাদের প্রোডাকশন মনে করেন 400 টনের উপরে প্রত্যেকটা জুট মেলের। জনতার মনে করেন জনতা জুট মেল, সাদাত জুট মেল, পার্টেক্স জুট মেল। তারপরে আপনার আকিজের 5টা সেন্টার আছে, আতাইকুলা সেন্টার, মকসেদপুরে সেন্টার, লালমনিরহাট, জামালপুর, তারপরে বুনগাতি, নোয়াপাড়া নিজস্ব খরিদ। এদের প্রোডাকশন 600 টন। তো এদের পাটের সংকটের কারণে বা পাটের যে বাজার, সেই বাজার তুলনায় তাদের সুতার বাজারের সাথে মিল নাই। এই জন্য বাজারটা স্থির হয়ে আছে। এই পাটটাই কিছুদিন আগে ছিল 4200 টাকার উপরে, বুঝছেন। এই পাটটা কমে এখন 4100 টাকা চলে আসছে। অলরেডি 100 টাকা ফল করছে। তারপরে আপনার আগেও বাজার যখন আমরা প্রথমে কিনছিলাম 3500, 3600, 3700 টাকার বাজার, সেই পাটগুলোই কিন্তু এখন এগুলো বৃদ্ধি হয়ে গেছে। ওই সময় যারা স্টক করছে তাদের কিন্তু 400-500 টাকা অলরেডি লাভ হয়ে গেছে। আর বিশেষ করে মনে করেন এই স্টক পার্টিদের সুযোগ কিন্তু বারবার মেল আলারাই করে দেয়, জুট মেলের মালিকরাই করে দেয়। কেন করে দেয়? মনে করেন যে সিজনে পাট কেনার কথা বা আপনার যে সময় কেনার কথা, তারা কিন্তু কেনে না, কারণ জিম ধরে থাকে। আর অবশ্য তারও একটা যুক্তি আছে, হাজার হাজার কোটি টাকার ব্যবসা, অনেক টাকার বিষয় আছে।
আর এবছরে ম্যাক্সিমাম মোটামুটি আপনার 80%ই নগদের মতো বেচা কিনা হচ্ছে পাট। জি জি, হাতে গোনা 4-5টা জুট মেল হচ্ছে বাকি পায়। আর ছোটখাটো যে মেলগুলো ইন্ডিয়ার উপরে নির্ভরশীল ছিল, এরা পাটের অভাবে বন্ধ হয়ে যাবে। আর এক্সপোর্টের আগেও আমি বলছি, পাট রপ্তানি এবছর হবে না। যে যত কথাই বলুক, এ দেশে যাবে ও দেশে যাবে, এটা সম্পূর্ণ বানোয়াট। কারণ বাংলাদেশের পাটটা ম্যাক্সিমামে যায় হচ্ছে ভারত, নেপাল, পাকিস্তান। নেপালে হচ্ছে 5টা জুট মেল, পাকিস্তানে 2টা জুট মেল, ইন্ডিয়াতে 200 জুট মেল। 200? জি, সেই ইন্ডিয়ায় তো বন্ধ পাট, ইন্ডিয়ায় বন্ধ রাখছে এই কারণেই, কারণ এবার পাটের সংকট। আর সবচেয়ে বড় কথা, বিগত 3 বছরের পাট স্টক আলাদের কাছে নাই, তাদের ঘরটর সব খালি। স্টকে মনে করেন 30% স্টক মনে করেন আপনার হয়ে গেছে 30% স্টক কিন্তু হয়ে গেছে অলরেডি। এখন মনে করেন মানুষ বলতেছে পাট নাই পাট নাই, সম্পূর্ণ পাট কিন্তু কৃষকই নিয়ে আসতেছে। পাট আছে এবং বাজার সামনে কি হবে আমার যা ধারণা, বাজার আরো 100 কমবে, আরো 100 কমবে। 4000 টাকা ভালোটা, 4000-এর নিচে কি আরো আসার সম্ভাবনা? 4000 থেকে 3800 টাকা বাজার হবে, বুঝছেন? আমার যা ধারণা, মার্কেটের যে অবস্থা, তাতে আমার এটা আইডিয়া আর কি। কেননা বাজারের যে গতি, মনে করেন আপনার বেচা কেনার যে চাহিদা আর মেলের যে চাহিদা, সেই অনুপাতে আমি সেই আলোকে কথাগুলো বললাম। কারণ মেলে মোটামুটি ভাই আজকে কি অবস্থা বাজার পরিস্থিতি, আর দামটা একটু বলে দেন। দাম হচ্ছে 4000 থেকে 4100 টাকা আজকে বাজার। জি, আজকে বাজার স্ট্যান্ডার্ড এটাই বাজার। আর মনে করেন এখান থেকে পাট ক্যারিং করে নিতে ঘর প্রতি খরচ পড়ে 40 টাকার মতো মন প্রতি। জি জি জি। দর্শক, আমরা কথা বলছিলাম উত্তর ভাইয়ের সঙ্গে, আর আজকের বাজার পরিস্থিতি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম, বিশেষ করে কেমন দামে বিক্রি হচ্ছে পাট। দর্শক, এই ছিল আজকের খবর। পরবর্তী তথ্য আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ।